আমি দেখা দিব। যদি এত লোক দিব না আসলে এই তুমি যাও স্যার সব তো নষ্ট হয়েছে স্যার আপনাকেও কন্ট্রোল করা যায় না। আপনাকে থেকে আমি বললাম যে আপনারা 3 জন লোক ডিসিশন নিতে পারলেন না। আমার কথাগুলি আপনারা টিভিতে প্রচার করে যে আপনাদের আমরা বললাম যে ঠিক আছে আপনারা আসেন, 3 জন আসেন, কিন্তু আপনারা কিন্তু পারতেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি এরকম। এই জন্য আপনাদেরকে আমি অনুরোধ করব যে আপনারা সত্যি ঘটনাটা প্রকাশ করুন। এখানে সত্যি ঘটনা প্রকাশ করলে জনগণেও উপকৃত হয়, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়। আর উপদেষ্টা আপনার কথার মধ্যে একটু কথা বলতে হচ্ছে না। আমার কথাটা শেষ হওয়ার পরে হ্যাঁ মিডিয়া কি সত্য প্রচার এখন করছে না? মিডিয়া সত্য প্রচার করার জন্যই কিন্তু এই পর্যন্ত আগায় গেছে। আমি সবসময় বলি আপনারা সত্য প্রচার করাই, কিন্তু আমাদের বাইরের মিডিয়াগুলি আছে যে বিদেশি মিডিয়াগুলি কিন্তু তাদের টোন কিন্তু আস্তে আস্তে ডাউন হয়ে যাচ্ছে। তারা কিন্তু এখন আর আগের মতো সরব হইতে পারে না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। যেহেতু আপনারা সত্য ঘটনা প্রচার করেন জন্য, আর আমি আপনাদের এখানে বলতেছিলাম যে আপনারা যদি একটু নিজেরা একটু ডিসিপ্লিন ভাবে সবকিছু করেন তবে কিন্তু আমরা আরো বেশি খবর দিতে পারি। যেমন আমি আপনারা আজকে চাচ্ছিলাম যে আপনারা আমার সাথে অল্প কজন, যেহেতু ভিতরে এত লোক নিয়ে তো ঢুকে যাবেন, আপনারা আসেন পরে আপনারা আবার আরেকজনকে দিয়ে দিয়েন। এইটার জন্য আপনাদের আমি একটু অনুরোধ, কোনো ধরনের শঙ্কা নাই। আপনারা যেইভাবে সাহায্য এবং সহযোগিতা করে যাচ্ছেন কোনো ধরনের কোনো শঙ্কা হবে না। যে বাহিনী যে জড়িত থাকবে কাউকেই ছাড় দেওয়া হবে না, সবারই আইনের আওতায় নিয়ে আসা হবে। যেহেতু আপনারা বললেন যে তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, এবং তারাও যদি কোনো রকমের অপকর্ম করতে চায় কোনো রকমের ছাড় পাবে।